হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন, বিটের পরোটা। আমরা বিটটাকে ঘষে নেব। আমরা বিটটাকে ঘষে নিচ্ছি। আমরা বিটটাকে ঘষে নিয়েছি। এবার ময়দাটা মেখে নেব। আমরা এখানে কিছু ময়দা নিয়ে নিয়েছি। অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। আপনারা ময়দা অনুযায়ী লবণ দেবেন, সেটা ময়দার ওপর ডিপেন্ড করবে। এরপর আমরা দিয়ে দেব অল্প পরিমাণ মিষ্টি দিয়ে এটা আমরা ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ তেল। এটা আমরা সাদা তেল দিয়েছি, আপনারাও সাদা তেল দিয়ে মাখবেন। এটা পুরো ভালো করে মিক্সড করে নেব। এবার আমরা দিয়ে দেব ঘষে রাখা যে বিটটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এর উপর দিয়ে দেব। দিয়ে এটা আমরা সুন্দর করে মেখে নেব। আমরা সুন্দর করে মেখে নিচ্ছি। এখন অল্প অল্প জল দিয়ে আমরা ভালো করে আটার ডোটা মেখে নেব। আমাদের বিট দিয়ে ময়দা মাখা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা লেচি কেটে নেব। আমাদের লেচি কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বেলে নেব। ময়দার ডোটা আমরা অল্প ময়দা দিয়ে লাগিয়ে নিলাম। এবার আমরা বেলে নেব। আমাদের বেলা কমপ্লিট হয়ে গেছে। আমাদের পুরো আটার ডো বেলা কমপ্লিট। এবার আমরা ভেজে নেব। আমাদের গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এবার আমরা যে বেলা রুটিগুলো আমরা সেঁকে নেব। আমাদের ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এবার আমরা রুটির লেচিগুলো দিয়ে আমরা সেঁকে নেব। এইভাবে আপনারা সেঁকে নেবেন। এটাকে উল্টে নেব। এবার কিছুক্ষণ আমরা এটাকে এইভাবেই সেঁকে নেব। এই পরোটার ডোগুলো আমাদের সেঁকা হয়ে গেছে। এবার আমরা তেল বা বাটার দিয়ে আমরা এটাকে ভেজে নেব। এরকম ব্রাশে দিতে পারেন বা অল্প করে এমনি দিয়ে দিতে পারেন। এপার উল্টো পার করে আবার আমরা বাটার বা সাদা তেল আপনারা যেটা দিতে পারবেন সেটা দিয়ে আমরা ভেজে নেব। এবার আমাদের পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নেব। আমাদের পরোটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আপনারা এই পরোটার সঙ্গে কাশ্মীরি আলুর দম বা ফুলকপি রোস্ট পরিবেশন করতে পারবেন। এবং আপনাদের এই রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।